এটা তো একটা বিরাট বড় অপরচুনিটি, এটা খুবই বড় সুযোগ যে আমাদের বাংলা সিনেমা আস্তে আস্তে দেশকাল সীমানা তো বহুদিন আগেই ছাড়িয়েছিল। এর আগেও যখন দুবাইতে অনুষ্ঠান হয়েছিল বাংলা সিনেমাকে নিয়ে আমি গিয়েছিলাম এবং সেটাও খুব অসাধারণ ছিল। আর ভাবনা আজকাল মানে ঋতুদির সঙ্গে তো আমার একটা সম্পর্ক, একজন মানুষের ফোনেতে সবার আগে রাজি হওয়ার কারণ প্রেমেন্দু বিকাশ চাকি। কারণ চাকিদা যে এখন লোকে একটু দুজন নাম ধরে ডাকে বিশ্বনাথ বলে, তার জন্য আমি চাকিদার বাড়ির পাশে স্ট্রাগল টাইমে থাকতাম, চাকিদার সঙ্গে এই সমপরিমাণ রিলেশন তখনও আমার সঙ্গে ছিল। আর রমেশ বারিক আছে উড়িষ্যা থেকে, উনি এসছেন, ওনার সিনেমায় আমি পাঠ করেছি উড়িয়া ছবিতে আজিরা রেবতী, ওটা বাংলায়ও রিলিজ হবে। ওটা বন্ধুত্ব হয়েছে একটা দুজনের মধ্যে। আর দেবু রয়েছে দেখলাম, দেবুর সঙ্গেও আমার একটা দীর্ঘদিনের বন্ধুত্ব আছে, কাজকর্ম করেছি আমরা। तो सब रमेश बारिक हूँ, आई एम फ्रॉम भुवनेश्वर। तो मैं उड़िया फिल्म बहुत सारा फिल्म कर चुका हूँ। अभी बंगाली फिल्म इंडस्ट्री में मैं अभी ट्राई कर रहा हूँ, कोशिश करना। 2 फिल्म अभी मैं साइन कर चुका हूँ बंगाली फिल्म इंडस्ट्री। तो अभी हम लोग ने बताया कि जैसे उड़ीसा के लिए आप शो इतना बड़ा शो कर रहे हो, ऋतुपर्णा संगीता जी एंड देवराज, हम लोग बोले एक चलो बंगाली अवार्ड शो करते हैं। मुझे आइडिया दिए, बोला चलो प्लान करते हैं इसको कैसे आगे किया जाए। तो मैंने बहुत बड़ा ऐसे कोशिश किया, बहुत बड़ा शो करने के लिए दुबई में। ये बहुत इसकी बहुत टेंशन में, हाँ बहुत मुश्किल से इसको आगे लेके जा रहे। अभी सब कुछ तैयार हो गया, एवरीथिंग। मैंने देबू बोलो, देवराज घोषाल हो, ऋतुपर्णा संगीता हो, and Jeet and Eken Babu and everyone, Sorasini, Pooja Banerjee, মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রি যে কোনো একটা অ্যাওয়ার্ড শো যেটা ইন্টারন্যাশনালি করা যায়। 10 বছর ধরে যখন আমি চেষ্টা করছিলাম তখন অনেকের সাথে কথা হয়েছিল, কোনোভাবে সেটা মানে কমপ্লিট হয়ে ওঠেনি। বাট আমি ঋতুদির সাথেও আমার কথা হয়েছে, আমরা ঋতুদি আমি মিলেও অনেকবার ট্রাই করেছিলাম। বাট আমি রমেশকে থ্যাঙ্কস জানাতে চাই। রমেশের সাথে আমার প্রায় অনেক বছরের বন্ধুত্ব। রমেশ আগে ওড়িয়া অ্যাওয়ার্ডস করেছে লন্ডনে, সিঙ্গাপুরে, এই লন্ডনে করছে এবারে, সিঙ্গাপুর অ্যান্ড দুবাইতে। আর রমেশকে যখন বলি, অ্যান্ড হি ইজ আ ভেরি ফিল্ম লাভার পার্সন, ও বোঝে ব্যাপারটা অ্যান্ড ও রাজি হয় যেখানে বেঙ্গল আর ওড়িয়া দুটো ফিল্ম ফ্রেটার্নিটিকে নিয়ে, মানে উড়িষ্যা এবং বাংলা দুটো একদমই অ্যাডজাসেন্ট দুটো স্টেট। আর এর আগে মানে আগের অনেকটা সময় আগের কথা বলছি, তখন কিন্তু দুটো ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর এক্সচেঞ্জ ছিল। মানে এখানকার অনেক অভিনেতা অভিনেত্রী ডিরেক্টররা ওখানে কাজ করেছেন, ওখানকার ডিরেক্টর অভিনেতা অভিনেত্রীরা এখানে এসে কাজ করেছেন। তো সেই এক্সচেঞ্জটা আমার মনে হয় যে লাস্ট কয়েক বছর ধরে আমরা সেভাবে দেখতে পাইনি। তো দিস উইল বি আ ভেরি গুড স্টার্ট, যেখানে আবার ওই এক্সচেঞ্জটা হবে। একটা জায়গায় গিয়ে সমস্ত অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর যারা রয়েছেন তারা পরস্পরকে চিনবেন, জানবেন এবং আরও বেশি একে অপরের সাথে কাজ করার জায়গাগুলো অনেক বাড়বে। সেটা যেরকম আছে, অ্যাট দ্য সেম টাইম মানে একটা বাংলার অ্যাওয়ার্ড শো, একটা দুটো রিজিওনাল ইন্ডাস্ট্রির অ্যাওয়ার্ড শো দুবাইতে গিয়েছে। দ্যাটস আ ভেরি, আমরা মেন স্ট্রিমে সাধারণত কী করি, আমাদের মেন স্ট্রিম ছবি যারা আমরা সবাই দেখি এবং মেন স্ট্রিম ছবি ভালোও লাগে দেখতে, সেখানে আমাদের যখন হিরো বা হিরোইনের একটা এন্ট্রি হয় না, তখন খুব ধামাকা হয়ে যায়। তা হিরো বা হিরোইনের এন্ট্রি যদি ধামাকা হয়, আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একজন নতুন প্রডিউসার আসছেন যিনি রমেশ বারিক, তিনি যখন আমাদের বললেন যে তিনি কাজ করছেন বা কাজ করতে আসছেন, তখন আমরাও তাকে প্রস্তাব দিই যে আমাদের সাথে বাংলা ইন্ডাস্ট্রি এবং উড়িষ্যা ইন্ডাস্ট্রির একটা দীর্ঘদিনের যোগসূত্র, এবং সেই সূত্রটা হয়তো মাঝে একটু হালকা হয়ে গেছে। কারণ আমরা জানি, মানে আমি তো আমার ক্যারিয়ার শুরু করেছি যখন, তখন প্রচুর আমি নিজেই উড়িষ্যাতে, আর আই উড বি গোয়িং ফর দ্য ফার্স্ট টাইম, সো তাই জন্য ডাবল এক্সাইটেড। তো এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু দেবুদা অ্যান্ড চাকিদা অ্যান্ড এভরিওয়ান হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস। সো ইটস মাই অনার অ্যান্ড মাই প্রিভিলেজ। থ্যাংক ইউ সো মাচ। এখনও জানি না, আমাকে সেরকম কোনো ইনফরমেশন এখনও দেয়নি, বাট দেখি কী হয়। বাট আমি খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। আমার কয়েকজন বন্ধুরা ওখানে থাকে, সো তাদের সাথেও দেখা হবে এবং দ্য সেরেমনি ইজ দেয়ার। সো একটা নতুন ভেঞ্চার, আর আমাদের ইন্ডাস্ট্রির যারা যারা আমার সিনিয়ররা আছেন, আমার অনেক কলিগসরা আছে, তারা সবাই মিলে, এটা একটা অন্য রকমের টিম ওয়ার্ক। সবাই মিলে যাব সেটা ভেবেও এত ভালো লাগছে, কারণ সবসময় আমি ব্যক্তিগতভাবে লুক ফরওয়ার্ড করি, আমরা সবাই লুক ফরওয়ার্ড করি। আর দুবাইয়ে গিয়ে তাদের সাথে যারা আসবেন, যারা অর্গানাইজ করছেন, দেখা করতে দারুণ লাগবে। সো আমার মনে হয় একটা দারুণ ইভেন্ট। লম্বা ভট্টাচার্য, লম্বার অভিনেত্রী, উনি হচ্ছেন রমেশ বারিক। রমেশজির এই অ্যাওয়ার্ডটা কিন্তু রমেশজির মস্তিষ্ক বসুন সমৃদ্ধ করে চলেছে তার কাজের মধ্যে দিয়ে,
ঋতুদি এইটার সঙ্গে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং ভাবনা আজও কারো সেভাবে রয়েছে। সুতরাং ঋতুদিকেও অভিনন্দন আছে। এরপরে দেবরাজ ঘোষাল, দেবরাজকে আপনারা চেনেন মূলত কোরিওগ্রাফার হিসাবে এবং তার সঙ্গে শো ডিরেক্টর। সাহেব রয়েছে, সাহেবকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার নেই। জন রয়েছে আমাদের এই প্রজন্মের স্বনামধন্য অভিনেতা। রমেশের মতন মানুষকে আমরা নিজেদের পাশে পেলাম, যে মানুষটা ফিল্ম লাভার মতো, যে মানুষটার কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। ওর সামনেই বলছি যে ও ওড়িশা ইন্ডাস্ট্রিকে নিয়ে দুবাইতে শো করেছে, সিঙ্গাপুরে শো করেছে। हम लोग एक पूरा टीम है, बहुत हम कोशिश करें शो को कैसे बहुत बड़ा बनाए। एवरी ईयर जैसे हम नेक्स्ट कंट्री हम करें। तो इस बार फाइनल किया हम दुबई में करने के लिए, फर्स्ट टाइम दुबई। उन लोग मुझे बोले कभी बंगाली अवार्ड बाहर में प्रॉपर अवार्ड तो नहीं बाहर नहीं हुआ है, तो लाइफ में जो नहीं हुआ है वो करने का मेरा बहुत इच्छा होता है। ধুলো দেখা প্রাণের মাঝে যায়। দীর্ঘদিন ধরে উড়িষ্যা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রি আমরা একে অপরের সাথে কাজ করেছি। আমরা যখন ক্যারিয়ার শুরু করি তখন আমরা কিন্তু আমাদের কখনো মনে হয়নি যে আমরা উড়িয়া ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছি, বা উড়িয়া ইন্ডাস্ট্রি মনে হয়নি যে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তার প্রমাণ এখানে ঋতু রয়েছে, প্রচুর ছবি তিনিও করেছেন। ঋতুর পেছনে যা ছবি দেখছেন মহাশ্বেতাদি, তিনি তরুণ মজুমদার থেকে শুরু করে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করেছেন। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু জাতীয় পুরস্কারপ্রাপ্ত বড় বড় পরিচালকরা রয়েছেন, তারা কাজ করেছেন। পাশাপাশি মেইনস্ট্রিম ছবি ওখানে হয়েছে এবং হচ্ছে। এবং উড়িষ্যার মানুষের একটা বৈশিষ্ট্য যেটা আমাদের বাংলারও খানিকটা, সেটা হচ্ছে যে উড়িষ্যার মানুষরা কিন্তু প্রাদেশিক ছবিকে আলাদা গুরুত্ব দেয়। আমার বিশ্বাস যে এই অনুষ্ঠান এবং এই উদ্যোগটা শুধুমাত্র এই অ্যাওয়ার্ড ফাংশনে থেমে থাকবে না। অদূর ভবিষ্যতেই আমরা কিন্তু দুটো ইন্ডাস্ট্রিকে একসাথে হাত বেঁধে আমরা সিনেমা করতেও দেখবো বলে আমার বিশ্বাস। আমি একদমই সহমত। আমার মনে হয় যে বাংলা সিনেমা, বাংলা আর্টিস্ট এবং উড়িয়া সিনেমা, উড়িয়া আর্টিস্টদের দেখার জন্য আমাদের দেশের বাইরেও কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করে। তো এটা একটা সুবর্ণ সুযোগ হবে আমাদের কাছেও, যে যেখানে আমরা দুবাইতে প্রচুর বাঙালিরা রয়েছে যারা কাজ থেকে আমাদেরকে একটু দেখতে চাই, আমরাও তাদের সংস্পর্শে আসতে চাই। যে আমাদের কাজ যারা এতটা ভালোবাসেন, যারা এতটা গুরুত্ব দেয়, যারা এতটা আমাদেরকে এই জায়গাটা দিয়েছেন, এই ভালোবাসাটা দিয়েছেন, তাদের কাছেও আমরা পৌঁছাতে পারি। তো এটা একটা আমার মনে হয় একটা ইউনিক একটা অপরচুনিটি হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। আমাদের এখানে না ট্যালেন্টের অভাব আছে, না অ্যাক্টার্সদের অভাব আছে, না ইনোভেশনের অভাব আছে। তো আমি একজন পরিচালক হিসেবে এটাই বলবো যে যেভাবে সাউথের ইন্ডাস্ট্রি, কন্নড়, মালায়ালাম, তামিল, তেলেগু এই ধরনের ছবি সবাই একসাথে মিলে একটা কমিউনিটির মধ্যে দিয়ে এগিয়ে চলে, যেটা সাহেব একটু আগে বলল, আমরাও ওড়িয়া, বাংলা এবং অহমিয়া এই চারটের একে যদি একসাথে করতে পারি, আমাদের ইন্ডাস্ট্রিও আরও অনেকটা এগিয়ে যাবে। এবং আমি চাইবো ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে আরও হয়। তো এরকম কাইন্ড অফ ইনিশিয়েটিভ আরও নেওয়া উচিত। অ্যান্ড আই এম সো গ্ল্যাড দ্যাট দিস ইজ হ্যাপেনিং। স্পেশাল থ্যাঙ্কস টু Shakira, thank you sir, and Devuda, everyone. So I'm very grateful that this is happening, and thank you for inviting me to this event. And একটা অসাধারণ উদ্যোগ যে বাংলা এবং উড়িয়া ইন্ডাস্ট্রি একত্রিত হয়ে এত বড় একটা সুন্দর পরিকল্পনা, এবং তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই ঋতুদিকে। ঋতুদির সাথে আমার তো অনেকগুলো কাজ পরপর হয়ে গেছে, আরও হবে ভবিষ্যতে আশা করি। এবং রমেশজি যিনি এত বড় একটি উদ্যোগ নিয়েছেন, এবং আর সাথে যারা জড়িত রয়েছেন প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা। First of all, I would like to apologize. My public speaking skills are really bad. But as all my seniors present here, সবাই যেটা বললেন exactly, and also যেটা জন বললো, it's really an honor to be a part of this esteemed group. And I would really like to thank Shakir sir, Ritu ma'am, Ramesh sir and Devraj sir for having me here among so many talented people. And I'm really thrilled and stoked. Yeah, this is my first time in Dubai as well. Thank you so much. বাংলা এবং ওড়িয়া সিনেমা দেশের বাইরেও যেভাবে অনুষ্ঠিত হচ্ছে সেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে, এবং আমি যে এটার অংশ হতে পারছি সেটার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবার সাথে আমি বসে আছি সেটা আমার কাছে অনেকটা গর্বের বিষয়, এবং সত্যি ভীষণ ভালো লাগছে। আমি ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ সবাইকে।
Thank you for the initiative. Thank you, Ritudi, as always. Thank you, Chakida. Thank you, Devu. আমার খুব এক্সাইটিং লাগছে যে এরকম একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে এটার সাথে সাথে। আর এতজনের সাথে আমার মনে হয় মানে আমি একটা খুব মানে আই এম ভেরি জুনিয়র, তো এতজনের সাথে আমার সিনিয়র্স কলিগ সবার সাথে ট্রাভেল এরকম একটা জার্নি একসাথে হবে, সেটা ভেবে তো আনন্দ হচ্ছেই, অনেক মজা হবে। আই এম হোপিং যে খুব ভালোভাবে আমাদের এই ইভেন্টটা। থ্যাংক ইউ। কারণ জয় জগন্নাथ সেই জায়গার মানুষ रमेश जी, मुझे बहुत खुशी हो रही है आज के आप हमारे साथ जुड़े ये काम करने के लिए, और आपकी बहुत अच्छी विजन है जो आप देखें कि बंगाली फिल्म इंडस्ट्री के लिए, वो भी बहुत ही प्यारा विजन है आपकी कि सिर्फ आप सिर्फ ओडिया में नहीं, बहुत लोग चाहते हैं कि ओडिया से हिंदी करें, हिंदी से साउथ करें, लेकिन रमेश जी ने ये विजन किया कि बंगाल में कुछ करें। So this is something absolutely he needs a lot of applause for this. Thank you এরকম একটা ইনিশিয়েটিভের জন্য, and I am really looking forward to celebrating all of us, looking forward to celebrating Bangla cinema on an international forum. Thank you so much. SIR will start afterward. No issue. Thank you. Welcome. আমি খুব খুশি যে উনি বাংলা সিনেমাকে অনেক মান্যতা দিয়েছেন এবং বাংলা সিনেমাকে একটা বড় জায়গায় উনি দেখতে চান, এবং ওনার এই যে ভালোবাসা বাংলা সিনেমার প্রতি, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। এবং উনি আমাকে বললেন ঋতুপর্ণা আমরা একটা কিছু করি একসাথে। আমি তখন বললাম নিশ্চয়ই, এই উদ্যোগটাকে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাই। আর আমি সবসময় নতুন উদ্যোগে থাকি, এবং ওনার সাথে একটা ছবিও আমার হবে এবং হচ্ছেও। আর তার সাথে সাথে আমাদের পুরো ফুল ইন্ডাস্ট্রি অনেকটাই আমরা পাচ্ছি, যারা দুবাইতে যেতে পারবো, এবং বিদেশে গিয়ে বিদেশের মাটিতে আমাদের ছবির প্রচার বা আমাদের অ্যাওয়ার্ড বা আমাদের সম্বন্ধে কথা বলা, এটা আমাদের কাছে অ্যাজ আ ম্যাটার অফ প্রাইড এবং প্রিভিলেজ। তো আমি চাইবো যে বিদেশে যারা আছেন তারাও যেন এই ধরনের অনুষ্ঠানে আসেন।